নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপির ভিডিও। আজকে আমি বানাতে চলেছি বোতাম পিঠে বা বাতাসা পিঠে। এটা কিন্তু দেখতে পুরো বাতাসার মতোই হয়, সেজন্য এটার নাম বাতাসা পিঠে। আর এই শীতের মরশুম থাকাকালীন অবশ্যই একবার এই বাতাসা পিঠেগুলো বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর বানানোও হয় খুবই সহজ। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর যে বাটি মেপে চালের গুঁড়োটা দিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি এখানে একদম গরম জল ব্যবহার করছি। জলটা কিন্তু এখানে গরম হতে হবে, ঠান্ডা জল দিয়ে কিন্তু এটা মাখলে হবে না। সেজন্য এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। জলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর এখানে যে শুধুমাত্র 1 বাটি জল লাগবে তা নয়, যতটা জল লাগবে সেই অনুযায়ী কিন্তু দিয়ে মেখে নিতে হবে। এই সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার 1.5 বাটি মতো জল লেগেছে। আর ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না, ব্যাটারটা কিন্তু ঘন তৈরি হবে। আর যখন ব্যাটারটা মাখবেন তখন খেয়াল রাখবেন যেন ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হয়, এর মধ্যে যেন কোনো রকম দানা বা কোনো রকম যেন দলা না থাকে, তাহলে কিন্তু হবে না। এবার দেখুন আমি ব্যাটারটার কেমন সুন্দর তৈরি করে নিয়েছি। ঠিক এরকমই কিন্তু ব্যাটারটা স্মুথ আর এরকমই কিন্তু ঘন ব্যাটারটা তৈরি করতে হবে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আমি ব্যাটারটা তৈরি করার পর এর মধ্যে নুনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো অবস্থাতেই দিয়ে দিতে পারেন, তবে এখানে আমি ব্যাটারটা তৈরি করার পর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জল। জলটা দিয়ে দেওয়ার পর দুধটা দিলে দুধটা কিন্তু আর নিচের দিকে লেগে যাবে না, সেজন্য কিন্তু একদম অল্প একটু জল আমি ব্যবহার করলাম। আর এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব খেজুর পাটালি। আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, তবে যেহেতু শীতের মরশুম আর খেজুর পাটালি দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও বেশ ভালো লাগে, সেজন্য এখানে আমি গুড়টা ব্যবহার করলাম। তবে আপনারা যদি চান গুড় আর চিনি হাফ হাফ করে মিশিয়েও দিতে পারেন। আর মিষ্টিটা সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ সবাই সমান পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে না, কেউ বেশি করে কেউ কম, সেজন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি এই গুড়টাকে মেল্ট হওয়ার জন্য রেখে দিলাম আর দুধটাকে কিন্তু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে আবারও একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা এটা ফ্রাই প্যান কিংবা কড়াইয়ের মধ্যেও করতে পারেন, তবে আমি এখানে তাওয়ার মধ্যেই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর চারিদিকে ঘিটাকে ব্রাশ করে দিচ্ছি। আর এখানে কিন্তু ঘি বা বাটার ব্যবহার করবেন, কখনোই তেলটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একটা অন্যরকম গন্ধ বেরোয় তেলটা ব্যবহার করলে। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প নিয়ে এরকমভাবে ঠিক যেমন বাতাসা শেপ হয় সেই অনুযায়ী করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে এক একটাকে আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে তৈরি করে নেব। এখানে আমারগুলো একটু একটু বড় হয়ে গেছে, আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন কিংবা এইভাবেও করতে পারেন। এবার দেখুন ওপরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে শুকনো শুকনো। এবার এইগুলোকে কিন্তু আমি তুলে নেব। এগুলো যেহেতু খুব ভালোভাবে হয়ে গেছে আর এগুলোকে কিন্তু উল্টে পাল্টে করার কোনো প্রয়োজন নেই, নিচের দিকটা হয়ে গেলেই এগুলোকে আপনারা তুলে নেবেন পাত্রের মধ্যে। এবার দেখুন আমি কিন্তু এগুলোকে তুলে নিচ্ছি, সমস্তগুলো আস্তে আস্তে করে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে আবারও একই রকমভাবে আমি এই তাওয়ার মধ্যে ঘিটা ব্রাশ করে দেব। ঘি ব্রাশ করে দেওয়ার পর আবারও আমি কিন্তু ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে বাতাসার শেপে এখানে কিন্তু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। দেখুন অপর দিকে কিন্তু খুব ভালোভাবে দুধটা একদম ফুটে উঠেছে আর এইভাবে কিন্তু সাইডের সরগুলোও হয়ে গেছে। খুব ভালোভাবে দুধটা ফুটে উঠেছে, একদম গুড়টাও মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। এখানে কিন্তু আমি নারকেল কোড়াটা একদম ফ্রেশ ব্যবহার করছি। আর এখানে আমি নারকেল কোড়া ব্যবহার করেছি টোটাল হাফ কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলে কিন্তু আরও বেশি টেস্টি লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, দিয়ে আর একটু ফুটিয়ে নেব 1-2 মিনিট মতো। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার যে বাতাসা পিঠেগুলো তৈরি করেছিলাম সেইগুলোকে কিন্তু আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটার মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে খুব ভালোভাবে এইগুলো সেদ্ধ হয়ে যায়। এই পিঠেটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
পুর ছাড়া একদম দারুণ একটা সহজ সব থেকে পিঠে তৈরি করে দেখালাম আমি। শীতের মরশুমে যত পিঠে খেয়েছেন আমি বলতে পারি এই পিঠেটা কিন্তু তার থেকে সব থেকে সহজ এবং খেতেও সুস্বাদু হয়। দেখুন ভালোভাবে 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। বাড়িতে একবার অবশ্যই এই বোতাম পিঠে বা বাতাসা পিঠেটা তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে।